জয় গুরু। আমার দরদিরা দেখেন, এই যে আমি আমার আম্মার সাথে যাচ্ছি, আগে আগে আমার মা যাচ্ছে, তার দুইটাই যে ভেড়া আছে। কি বলবো, দেশের যে পরিস্থিতি, আমাদের মতো মানুষের চলা তো খুব কঠিন পর্যায়ে হয়ে গেছে। যাচ্ছি, দেখি শাকসবজি কিছু পাওয়া যায় নাকি। দেখেন দরদিরা যাচ্ছি শাক পাতার উঠাইতে, আপনাদের দেখাবো। এই যে কচুর লতা উঠাবো, কচুর লতাগুলো উঠাবো, দেখি পাওয়া যায় কিনা, কচুর লতা পাওয়া যায় কিনা দেখি। এই যে পাচ্ছি দুই একটা করে। এগুলো হলো, আমি সকালবেলা চিংড়ি মাছ এনেছি, সেই চিংড়ি মাছ দিয়ে লতা রান্না করব। সেই জন্য লতা জন্য আসছি, কারণ এগুলা লতা খাইতে খুব স্বাদ লাগে, খুব মজা। এই দেখেন অনেক সুন্দর সুন্দর লতা আছে এখানে, আমি উঠাইতেছি। দরদিরা দেখেন, এখন বলে আবার ফের রাসেস ভাইপার নামছে সাপ, ও দেখা যাক দয়াল কি করে। দোয়া করবেন সাপে যেন না কামড়ায়। দরদিরা আমার জন্য একটু দোয়া করবেন যেন সাপে কামড় না দেয়। এই দেখেন অনেক সুন্দর সুন্দর লতা, এই যে কি সুন্দর লতা, খাইতে অনেক মজা লাগবে। কারণ পেঁয়াজ হলো 100 টাকা কেজি, কি খাবো, মানে অনেক টাকা দাম। এই জন্য এখন পেঁয়াজ রসুন খাওয়াই ছাড়ান দিচ্ছি। ধর আমাদের যে হালে রাখছে সেই হালেই থাকি। দেখেন আমি মনে করছিলাম মনে হয় লতা পাওয়া যাবে না, তো অনেকগুলো সুন্দর সুন্দর লতা পাওয়া যাচ্ছে। দেখেন চিংড়ি মাছ দিয়ে রান্না করে যখন খাই তখন আবার দেখাবো, দরদিদের দেখাবো, সমস্যা নেই। দরদিরা এই যে আমরা দুই মা ও বিটি এসেছি। হ্যাঁ, কারণ আমার মা আমার কাছেই থাকে, আমার মা আমাকে অনেক সহযোগিতা করে। আমার মা আমার এরকম করে খুঁটে খাটা খাওয়ায়। আমার মা প্রতিদিন আমাকে শাক পাতার উঠে নিয়ে দেয়, আমি সেগুলা খাই। মাছ মাংস আমি বেশি পছন্দ করি না, এগুলা জিনিসপাতি খুব আমার কাছে ভালো লাগে, আমি পছন্দ করি, তাই আর কি। দরদিরা এই যে আসছি চরের ভিতরে, এই যে আমার মা, ওই যে লতা দেখেন, ওই যে লতা, আমার মা লতা উঠাইতেছে। এই যে লতা উঠাইতেছে আমার মা। খুব রোদ, গরম, তাপমাত্রা এত বেশি, চরার ভিতরে থাকা যাচ্ছে না। হ্যাঁ, তারপরে কি করব, কারণ চিংড়ি মাছ আছে, লতা তো উঠাইতেই হবে, কষ্ট হইলেও কিছু লতা আমরা উঠাই নিয়ে যাব। আর এগুলা লতার ভিতরে কোনো মেডিসিন নাই, কোনো ফরমালিন নাই, এইগুলা হলো খুব স্বাদের জিনিস। আর এগুলা খাইলে দাঁতও ভালো থাকে, দাঁতের জন্য খুব উপকার, এই জন্য আমি এগুলা খাই, আমি এগুলা খুব পছন্দ করি, এগুলা আমি খাই। দরদিরা দেখেন আমি যে অনেকগুলো লতা পেয়েছি, এই যে অল্প টাইমের ভিতরে অনেকগুলো লতা পেয়েছি। আর আপনাদের দোয়া আমাদের কাজে লেগেছে, কারণ রাসেল ভাই আমাদের কামড় দেয় নাই। আমরা অনেক জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছিলাম, অনেকগুলো লতা পেয়েছি, এই যে সুন্দর সুন্দর লতা। এটা খাওয়া ভালো, অনেক ভালো, কারণ গরিব মানুষ বেশি দিন বেঁচে থাকে এই কারণে। যে খাবারগুলা খায়, শাক পাতার বেশি খায়, কচুর শাক বেশি খায়, এই জন্য গরিব মানুষের রোগ বালাই কম। তো যাই হোক, ব্রয়লার মুরগি, মসুরের ডাল, ডিম এগুলা মাংসের ভিতরে শরীরে অনেক ক্ষতি করে, তাই আমি এগুলা কম খাওয়ার চেষ্টা করি। দেখেন এই যে কত গরমের ভিতরে, তারপরেও আমি এই যে আমার মাকে নিয়ে আমি এগুলা লতা কচু এগুলা চড়ার ভিতর থেকে নেওয়ার জন্য এসেছি। আমরা এখন বাড়ির দিকে যাব।
যখন লতা খাই চিংড়ি মাছ দেয় তখন আপনাদের দেখেন দরদিরা। আমার মা আমার জন্য অনেকগুলো খড়িও ফুটেছে, তার কারণ দেখেন কত সুন্দর জীবন আমাদের। ওই যে সাইজি বলেছে, আমি খাই বা না খাই নিষ্কলহ তাতে যদি মুক্তি পাই। কত সুন্দর জীবন, কারণ আমাদের ঘরে অর্থ করি নাই, সে টেনশন নাই যে আমাদের হারাবে বা ডাকাতি দিবে কেউ। তারপরে হলো মা ছোট ছোট করে ভাঙ্গো ওগুলা, আরো ছোট করো। তারপরে আমরা যখন রাত্রিতে এক মুঠ খাওয়া দাওয়া করে যখন গুরুর নাম করে যখন শুই, তখন আমাদের অনেক ঘুম হয়, চোখে অনেক শান্তিতে ঘুমাই। হ্যাঁ, কত সুন্দর চোখের ঘুম। যাই লতা পাতা শাকসবজি খাই, মুখে স্বাদ আছে, খেতে পারি। তারপরে এই যে প্রকৃতির সাথে মিশে চলি, প্রকৃতির রঙে রং ধরে থাকি। কত সুন্দর আমাদের জীবনটা, কত সুন্দর। হ্যাঁ, একটু শরৎ বানাইতেছি, ঠিক আছে? একটু অনেক গরম, অনেক রোদের ভিতর দিয়ে ঘোরাঘুরি করছি, একটু কুসাইলা ঘুরে শরবত বানা খাই। এই করে না, এই যে একটু শরবত বানা খাই। লতাগুলো এখন আমরা কুটবো। দেখেন দরদিরা, আমরা রোদের ভিতর থেকে এসে সেরে শরবত খাইলাম, শরবত খাই আসলে তারপরে যে লতাগুলো কুটতেছি, লতাগুলা কুটে তারপরে দুপুরে রান্না করবো।